আজকের রেসিপিগুলো অনেক বেশি মজা লাগে, কার কাছে কেমন লাগে জানি না, বাট এই রেসিপিগুলো হলে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। তো সাথে থাকেন, আমি ফুল ভিডিও শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। আজকে অনেক মজাদার রেসিপি দেখাবো। প্রথমে দেখাচ্ছি কচু বা গাঁটি দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছ আমরা সবাই পছন্দ করি, কিন্তু আমার কাছে ইলিশ মাছ ভুনার থেকে গাঁটি দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা আর জিরা বাটা, এই এতটুকু বাটা দিয়েই এই মাছের রেসিপিটা করব। এখানে কিন্তু আদা বাটা দিব না, ইলিশ মাছে কখনোই আমি আদা বাটা ইউজ করি না, তাহলে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়াও দিয়ে দিয়েছি। আর আমি মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় রান্না করলে আলাদা একটা ঘ্রাণ বের হয়, যেটা অন্য পাত্রে রান্না করলে বের হয় না। যেহেতু আমার কাছে মাটির চুলা আছে, আমি স্পেশাল রান্নাগুলা সবসময় মাটির চুলাতে রান্না করার চেষ্টা করি। আচ্ছা, অনেকে গাঁটি বা কচু না সেদ্ধ করেও রান্না করে, বাট আমি তরকারিটা অলওয়েজ সেদ্ধ করে নিই, তাহলে এটা খুবই মাখো মাখো হয় আর খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এখন সব মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়েছি। আর আমি মাছটা কাঁচায় রান্না করব। কাঁচা মাছ রান্না করলে আমার কাছে কেন জানি বেশি মজা লাগে, কারণ এর যে সফটনেস বা তেল তেলা ভাবটা এটা থাকে। আর ইলিশ মাছ ভাজলে এর যে একটা তেল তেলা ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তা আমি সবসময় প্রেফার করি কাঁচা মাছ রান্না করা ইলিশ মাছ। তবে অনেকে আছে মাছ ভাজা ছাড়া খেতে পারে না, তো সেটা আসলে এক একজনের রুচি। তবে আমার কাছে ইলিশ মাছ সবসময় ভাজা ছাড়াই ভালো লাগে, যেহেতু ইলিশ মাছের নিজস্ব একটা ঘ্রাণ রয়েছে, এটা তেমন আষ্টি গন্ধ থাকে না, এই জন্য ইলিশ মাছ সবসময় একটু হালকা তেল মশলা রান্না করলেও ভালো লাগে। তো আমার পাশের চুলায় আমি ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি। এখন রান্না করব সবজি, মিষ্টি কুমড়া এবং কচি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। এই রান্নাটা কার কার পছন্দ? আর এগুলো ছিল একদমই নদীর চিংড়ি, যেটা আমরা নদীর উপর দিয়ে নিয়ে এসেছিলাম, অনেক অনেক মজার। এই চিংড়িগুলো জাস্ট কয়েকটা দিলে এত সুন্দর সুঘ্রাণ বের হয়। যাই হোক, আমি চিংড়িগুলো সুন্দর মতো কেটে রেডি করে নিয়েছি। আর এই যে পাশের চুলে আমি তরকারিটাও নেড়ে দিচ্ছিলাম। গাঁটির তরকারি বা কচুর তরকারি এটা কিন্তু ভেঙে যায়, আলতো হাতে এটা নেড়ে দিয়ে আমি বসে রেখেছিলাম। তো আমার গাঁটির তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। নামানোর আগে জাস্ট একটু কাঁচা মরিচ ফালি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। কচু গাঁটির সঙ্গে কিন্তু এই কাঁচা মরিচের কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগে। আর আমি যখন সবজি রান্না করব, সবজি রান্নার আগে আমি চিংড়ি মাছটা একটু হালকা লবণ এবং হলুদ দিয়ে এটা ভেজে নেব। চিংড়ি মাছটা আগে থেকে ভেজে উঠিয়ে রাখলে এর যে একটা গন্ধ বা এর যে একটা টেস্ট, সেটা কিন্তু অনেক ভালো লাগে। চিংড়ি মাছ কষিয়ে রান্না করার থেকে একটু হালকা ভেজে নিলে এর টেস্টটা পাওয়া যায় ভালো। আমি এখানেও পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে নেড়ে নিয়েছি। আচ্ছা, আমি কিন্তু সবগুলো রান্নায় সরিষার তেল দিয়ে করছি। সরিষার তেল দিয়েই আমি এখন সব রান্নাই করার চেষ্টা করি। সরিষার তেলটাই আমি মূলত খেয়ে থাকি। তবে কিছু কিছু রান্না আছে যেগুলো তো সরিষার তেলে হয় না, সেগুলো আর কি সয়াবিন দিয়ে করে থাকি। এখানে আমি মিষ্টি কুমড়া এবং পুঁই শাক ভালো মতো কষিয়ে নেব। এখানেও আমি আদা বাটা দিইনি, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং জিরা বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি মাংস কিংবা বড় মাছ এগুলো ছাড়া আমি আদা বাটা ইউজ করি না। চিংড়ি মাছে তো আদা বাটা আসলে যায়ও না। তো আমি এই যে পাতাগুলা লাস্টে দিচ্ছি, পাতাগুলা লাস্টে দিলেই কিন্তু মজা লাগে, আর কালারটা কিন্তু একদমই সবুজ থাকে। পাতাগুলা কিন্তু ডাটার সঙ্গে দিলে কালারটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। তো এই রান্নাটাও আমি আস্তে আস্তে সময় নিয়ে করে নিচ্ছি, কারণ ডাটাগুলো সেদ্ধ না হলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। ডাটাগুলো প্রপারলি যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত ভালো মতো রান্না করে নেব। এবং লাস্টে চুলা থেকে নামানোর আগ মুহূর্তে কিন্তু পানি যখন দেব, ঠিক তখনই কিন্তু ভাজা চিংড়িগুলো দিব। ভাজা চিংড়িগুলো কিন্তু লাস্টে দিতে হবে। বেশিক্ষণ এগুলো কুক করলে কিন্তু এর যে অথেন্টিক টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না। তো আমি একটু হালকা গ্রেভি বা ঝোল ঝোল থাকবে এই অবস্থাতেই আমি চিংড়ি মাছের তরকারিটা নামিয়ে নেব, তাহলে কিন্তু এটা খেতে বেশি মজা লাগে। তো এভাবে কে কে চিংড়ি মাছের তরকারি রান্না করেন সেটা কমেন্টে জানাবেন। আমার মনে হয় যারা চিংড়ি লাভার আর মিষ্টি কুমড়া লাভার তারা কিন্তু এভাবে সবসময় রান্না করে থাকেন। তো আমার তরকারির কালারটা কিন্তু অনেক সবুজ সবুজ হয়েছে। আসলে তরকারির কালার দেখে বোঝা যায় যে তরকারিটা খেতে কত বেশি মজা হয়েছে। তো এই ছিল আমার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া পুঁই শাকের দারুণ মজাদার তরকারি। তো আজকে এই 3টা আইটেমই ছিল, যেহেতু ডিম রান্নাটা আমি দেখাইনি। তো আজকের দুপুরের মেনু আমার এগুলোই ছিল: মিষ্টি কুমড়া পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, নদীর চিংড়ি মাছ রান্না, আর মাছের ডিম ভাজা, আর ছিল কচুর গাঁটি দিয়ে ইলিশ মাছ। 3টা রান্নায় আমার অনেক বেশি পছন্দ।
যদিও আমি প্রতিদিন এভাবে সাজিয়ে গুছিয়ে রান্না করি না, কিন্তু আজকে ইচ্ছা হলো মন পছন্দ সুন্দর সুন্দর আর কি আইটেম দিয়ে খাবার খাই। তো এই যে ডিম নিয়ে নিয়েছি, চিংড়ি মাছের তরকারি নিয়ে নিয়েছি, আর হচ্ছে কচুর গাটি। তো ডিম রান্নাটা অনেক বেশি মজাদার হয়েছে। ডিম রান্নার কালারটা অনেক ভালো হয়েছে। আমার কাছে ডিম একটু সফট হলে খেতে বেশি মজা লাগে। আর কচুর গাটিটা দিয়ে অনেক বেশি মজাদার সুঘ্রাণ বের হচ্ছে, কারণ কচুর গাটি দিয়ে ইলিশ মাছ তো আর কি বাঙালির জনপ্রিয় খাবার। তো এই ছিল আজকে দুপুরের খাবার। ৩টা রান্নায় অনেক বেশি মজাদার হয়েছে। তো আপনাদের দুপুরের রান্নায় আজকে কি কি মেনু ছিল সেটা কমেন্টে জানাবেন। আর আমি যেভাবে রান্না করেছি সেই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবেন, আর এভাবে রান্না করার ট্রাই করবেন, আর জানাবেন কেমন লেগেছে। তো আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।